হ্যালো এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো ইলিশ মাছের কোরমা। তো মাছটাকে আমি প্রথমেই লবণ আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে, তারপর নামিয়ে নিলাম। তারপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা হালকা কষিয়ে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়ে যখন তেল উঠে গেছে তার মধ্যে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য মশলাগুলোকে আমি কষিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। দইটা দেওয়ার পর আমি একটু পানি দিয়ে তারপরে মশলাগুলোকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা দেবার পরে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। যখন তেলটা ছেড়ে দিবে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। ঢেকে দিয়ে অপেক্ষা করছি বলক উঠে আসা পর্যন্ত। বলক উঠে গেছে, আমি এখন এর মধ্যে ভাজা ইলিশগুলোকে দিয়ে দিচ্ছি একে একে করে। মাছগুলো দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি এখন গোটা কাঁচামরিচগুলোকে দিয়ে দিব খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এবার ঢেকে দিয়ে রান্না করে নিব মাছটা হয়ে আসা পর্যন্ত। ব্যাস রেডি হয়ে গেল আমার খুবই মজাদার ইলিশ মাছের কোরমা। সাদা পোলাও দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে।